আপনার ফেসবুক পেজে কোনো কপিরাইট অথবা কোনো ভায়োলেশন আছে কি না আপনি নিজেরটা নিজে চেক করতে পারেন খুব সহজে। আসসালামু আলাইকুম সবাইকে, আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টিপস নিয়ে। আজকের ভিডিওটির বিষয় হচ্ছে, আমরা যারা ফেসবুক ইউজ করি অথবা ফেসবুক প্রোফাইল অথবা পেজ ইউজ করি, আমরা কিন্তু অনেকেই জানি না যে আমাদের ফেসবুক পেজের ভিতরে কোনো ভায়োলেশন এবং কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, কোনো ভিডিওতে কপিরাইট আছে কিনা, কোনো ভায়োলেশন আছে কিনা। এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজে চেক করতে পারি, কিন্তু আমরা এই জিনিসগুলো কীভাবে চেক করব সেটাই আমরা অনেকেই জানি না। এবং আমাদের প্রপার রিকমেন্ডেশন ঠিক আছে কিনা এই জিনিসগুলো কিন্তু আমরা কেউ চেক করতে পারি না, বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি যদি এই জিনিসগুলো চেক করতে না পারেন, আপনি যদি নাই জানেন যে আপনার কিভাবে প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে কিনা, আপনার পেজে কোনো ভায়োলেশন আছে কিনা, কোনো কপিরাইট আসে কিনা, আপনি যদি নাই জানেন তাহলে কিন্তু আপনার জন্য ফেসবুকে কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তো আপনি কিভাবে এই জিনিসগুলো চেক করবেন আর আপনার জিনিসগুলো কিভাবে আপনি সলভ করে নেবেন, আপনার কপিরাইট ইস্যু কিভাবে ডিলিট করে নেবেন, এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ প্রচেষ্টি দেখানো হবে। তো আপনি যদি একজন নতুন ইউজার হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমার স্ক্রিনে দেখে নিন কীভাবে আপনারা এই জিনিসগুলো চেক করবেন এবং ডিলিট করবেন। আসলাম আমার ফোনের স্ক্রিনে। আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব যে আমাদের পেজে কোনো ভায়োলেশন, কোনো কপিরাইট এবং প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে কিনা সেই প্রচেষ্টি আমরা দেখব। তো আমি চলে যাব এখন আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম। আসার পরে এখন আমরা রিকমেন্ডেশন চেক করার জন্য এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা প্রথম রিকমেন্ডেশনটা চেক করব। এখান থেকে আমরা এই ছবিতে ক্লিক করে দেব। ছবিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা এই থ্রি ডট আইকন এখান থেকে ক্লিক করে দেব। থ্রি ডট আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা পেজ স্ট্যাটাস, যাদের প্রোফাইল থাকবে প্রোফাইল স্ট্যাটাস লেখা থাকবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন, এইখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশনটি আছে এখানে এখানে একটা গ্রিন টিক মার্ক আছে, তার পাশাপাশি লেখা আছে পেজ হ্যাজ নো ইস্যু। তার মানে আমার এই পেজের ভিতরে কোনো ইস্যু নেই। এমনকি আমাদের এখানে আবার লেখা আছে, দেখতে পাচ্ছেন এখানে আবার লেখা আছে, এখানে লেখা আছে যে গুড নিউজ নো ভায়োলেশন শো টু শো। এখানে মানে তারা বলতেছে আমার পেজের ভিতরে কোনো ভায়োলেশন নেই। তারপরে যে জিনিসটা আপনারা দেখবেন যে এখান থেকে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশন, এই যে রিকমেন্ডেশন এখানে এটাতে ক্লিক করে দিবেন। রিকমেন্ডেশন এখানে ক্লিক করে দেখবেন যে এটা পেজ রিকমেন্ড আছে। যদি আপনার এখানে কোনো সমস্যা থাকে অবশ্যই এখানে এটা সাসপেন্ড দেখাবে এবং নট রিকমেন্ড লেখা থাকবে। যদি দেখেন যে নট রিকমেন্ড লেখা আছে তাহলে বুঝবেন এখানে সমস্যা আছে। তারপর এখানে দেখবেন যে আপনার এখানে মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কিনা। যদি মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে অবশ্যই আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এবং যদি কোনো একটা টুলস থাকে, অবশ্যই যদি কোনো একটা টুলস থাকে তাহলে কিন্তু আপনার এখানে মনিটাইজেশনটা অ্যাক্টিভ থাকবে। তারপরে এখান থেকে আপনারা চাইলে এখানেও চেক করতে পারেন যে আদার আপডেট, যদি কোনো ইস্যু থাকে এখান থেকে চেক করতে পারবেন। এখানে দেখেন নাথিং টু সি হেয়ার, এখানে আমার কোনো ইস্যু নাই। তারপরে আমরা এখন যে জিনিসগুলো চেক করবো যে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, সেই জিনিসগুলো আমরা কিভাবে চেক করবো তার জন্য আমরা চলে যাব এখান থেকে প্রোফাইলে, এখান থেকে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা কি করব, হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করে দিব। হেল্প এন্ড সাপোর্টে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেব। সাপোর্ট ইনবক্সে আমরা এখানে ক্লিক করে দিলাম। সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স, ঠিক আছে, রিপোর্ট অ্যাবাউট আদার্সে এখানে আমরা ক্লিক করে দিব। যদি আমাদেরকে কেউ রিপোর্ট করে থাকে তাহলে আমাদের এখানে অবশ্যই এখানে চলে আসবে। অবশ্যই এখানে আমার এই পেজের ভিতরে কোনো রিপোর্ট নাই, তার জন্য এখানে লেখা আছে যে নো রিপোর্ট, ঠিক আছে, নো রিপোর্ট। তার মানে আমার এখানে কোনো রিপোর্ট নাই। আপনার যদি কোনো রিপোর্ট আসে, কেউ যদি আপনাকে রিপোর্ট করে, এখানে কিন্তু অবশ্যই শো করবে। তার মানে এখানে আমার সব কিছু ঠিক আছে। তারপরে এখানে লেখা আছে যে ইউর অ্যালার্ট, এখান থেকে যদি আপনার পেজের ভিতরে আপনার কোনো ভিডিওতে যদি কপিরাইট ইস্যু আসে, যদি কেউ অ্যালার্ট দেয়, সাপোজ আপনি অন্য একজনের মিউজিক ব্যবহার করছেন, সে আপনাকে একটা অ্যালার্ট দিয়ে দিছে, অবশ্যই আপনি এখানে পেয়ে যাবেন এখানে ভায়োলেশন। অবশ্যই সেটাকে এখানে ডিলিট করে দিবেন সাথে সাথে, অথবা ওই ভিডিওটা ডিলিট করে দিবেন, দেখবেন এখান থেকে এটা চলে যাবে। আশা করি এই জিনিসগুলো যদি আপনার পেজের ভিতরে আপনি প্রতিনিয়ত একবার দুইবার চেক করেন এবং এভাবে নিয়মিত কাজ করতে থাকেন, তাহলে কিন্তু আপনার আইডিটা খুব ফ্রেশ থাকবে এবং নিট অ্যান্ড ক্লিন থাকবে। আপনার পেজে কখনো কোনো সমস্যা হবে না। আপনারা প্রতিদিন 1 থেকে 2 বার চেক করবেন, দেখবেন নিয়মিত, আশা করি আপনাদের পেজে কোনো রকমের কোনো সমস্যা হবে না। চেক করবেন সাথে সাথে ডিলিট করে দিবেন, দেখবেন আপনাদের সমস্যাগুলা সলভ হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত, নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো আপনার যদি এই ভিডিওটি থেকে একটু উপকার হয়ে থাকে অবশ্যই আপনি আরও নতুনদেরকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট অবশ্যই আমার এই পেজের সাথে থাকবেন।